আপনারা যে গাছটি ভিডিওতে দেখছেন তার নাম টারো। এই গাছটি আমাদের দেশের কিছু এলাকায় পরিচিত না হলেও বিশ্বের বিভিন্ন অঞ্চলে এটি ব্যাপকভাবে চাষ করা হয়। বিশেষ করে চীনে টারো গাছটির চাষ অনেক বেশি হয় এবং তা কৃষকদের জন্য খুবই লাভজনক। চীন ছাড়াও ভারত, ফিজি, পাপুয়া নিউগিনি এবং অন্যান্য প্যাসিফিক দ্বীপপুঞ্জেও টারো চাষ করা হয়, কিন্তু বাংলাদেশে এই গাছটির চাষ খুবই সীমিত। টারো গাছটি অনেক দিক থেকেই বিশেষ এবং এর প্রতিটি অংশই ব্যবহারযোগ্য। যদি আপনি খুবই পুষ্টিকর এবং সুস্বাদু খাবারের সন্ধান করেন তবে টারো গাছটি আপনার জন্য উপযুক্ত। টারো গাছের মূল, ডাঁটা এবং পাতা সবই বিভিন্ন খাবারে পরিণত হয় এবং এগুলো আমাদের শরীরের জন্য অনেক উপকারী। প্রথমেই আসি টারো গাছের পাতা নিয়ে। টারো গাছের পাতা খুবই পুষ্টিকর। সাধারণত এই পাতাগুলো মানুষ প্রথমে সংগ্রহ করে এবং তা দিয়ে বিভিন্ন ধরনের আচার তৈরি করা হয়। আচার তৈরিতে পাতা খুবই উপকারী কারণ এতে ভিটামিন এ, সি, বি6 এবং মিনারেলস থাকে যা আমাদের শরীরের জন্য খুবই দরকারি। আমাদের হজমে সহায়তা করা ছাড়াও এটি রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং আমাদের ত্বককে সুরক্ষা দেয়। এছাড়া টারো গাছের পাতার মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদানগুলো আমাদের শরীরের কোষগুলোকে পুনর্নবীকরণ করতে সাহায্য করে। আর যেহেতু এই পাতাগুলো প্রচুর পরিমাণে ফাইবার সমৃদ্ধ, তাই এটি অন্ত্রের জন্য খুবই উপকারী। যাদের কোষ্ঠকাঠিন্য বা পেটের সমস্যা থাকে তাদের জন্য টারো পাতা একটি দারুণ উপকারী খাবার হতে পারে। টারোর মূলও অত্যন্ত পুষ্টিকর। টারোর মূল, যা আমরা সাধারণত কণিকা বলে জানি, তাতে মিষ্টির স্বাদ থাকে এবং এটি রান্না করা হলে খুবই সুস্বাদু হয়। সাধারণত টারোর মূল সেদ্ধ বা ভাজা হয় এবং বিভিন্ন শাকসবজির সাথে মিশিয়ে খাওয়া যায়। টারো মূলটি অন্যান্য শাকসবজি থেকে ভিন্ন কারণ এটি শক্ত এবং এক ধরনের মিষ্টি স্বাদযুক্ত। এটি একদিকে যেমন পুষ্টিকর তেমনি খুবই সুস্বাদু। টারো গাছের মূলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যা হৃদযন্ত্রের জন্য খুবই উপকারী। এছাড়া এই গাছের মূলে থাকা ভিটামিন বি6 এবং ফোলেট আমাদের স্নায়ু এবং মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে। আর যেহেতু টারো মূল গ্লুটেন মুক্ত, এটি গ্লুটেন সংবেদনশীল ব্যক্তিদের জন্য খুবই উপযোগী। এছাড়া টারো গাছের মূলের নিচে যে ফলটি জন্মে সেটি একেবারে মাটির নিচে থাকে এবং এটি খুঁড়ে বের করা হয়। এই ফলটিও খুবই পুষ্টিকর। এতে থাকা ভিটামিন সি এবং অন্যান্য উপকারী উপাদান শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। এটি শরীরের শক্তি বাড়ায় এবং কোষের ক্ষয় প্রতিরোধ করে। টারো গাছটির অন্যান্য উপকারিতাও রয়েছে। এটি প্রাকৃতিকভাবে চাষ করা যায় এবং এর অনেক অংশ ব্যবহার করা যায়, যার ফলে কৃষকদের জন্য এটি একটি লাভজনক ফসল হতে পারে। এর প্রতি অংশই বাজারে বিক্রি করা যায় এবং টারো চাষে কৃষকরা ভালো আয়ের সম্ভাবনা পায়। এই গাছটি চাষের জন্য বিশেষত মাটির তাপমাত্রা খুবই গুরুত্বপূর্ণ এবং এটি সুনির্দিষ্ট অঞ্চলে সবচেয়ে ভালো ফলন দেয়। এছাড়া টারো গাছটি এমন একটি ফসল যা পরিবেশের জন্য ক্ষতিকর নয়। এটি তুলনামূলকভাবে কম পরিমাণে পানি ও যত্নের প্রয়োজন, যার ফলে এটি পরিবেশ বান্ধব হিসেবে চাষ করা যায়। টারো গাছের অনেক উপকারিতার মধ্যে অন্যতম হল এর পুষ্টি। এটি শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিটামিন, খনিজ এবং ফাইবার সরবরাহ করে। নিয়মিত টারো খেলে আমাদের শরীরের শক্তি বাড়ে, হজমে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে।